হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম অনুপম লাইফস্টাইল একটি নতুন ভিডিওতে। হেলমেট কেনার আগে সবার প্রথমেই তোমরা এইসব জিনিসগুলো দেখে নিবে, যাতে এইসব প্রবলেমগুলো তোমাদের ফিউচারে ফেস করতে না হয়। যদি কখনো কোনো অনলাইন ওয়েবসাইট বা ফ্লিপকার্ট, মিশো এখান থেকে অর্ডার করো, তো ওপেন বক্স ডেলিভারি অবশ্যই নেবে। ডেলিভারি নেওয়ার সময় সবসময় তোমরা ভিডিও করে নেবে, যাতে রিটার্নের সময় কোনো প্রবলেম না হয়। আর বাজেট থাকবে মিনিমাম 1000 এর উপরে। আমি নিজে একটা হেলমেট অর্ডার করেছিলাম, কিন্তু সেটা পুরোপুরি খারাপ এসেছে, ওয়েস্ট অফ মানি বলতে গেলে। এই হেলমেটটার প্রাইস ছিল 1000 এর পাশাপাশি, যেটা মিনিমাম প্রাইস বা লোয়েস্ট প্রাইস বলতে পারো। আমি সবসময় রেকমেন্ড করবো একটু বাজেটটা বাড়িয়ে বেশি দামের মধ্যে নেওয়ার চেষ্টা করো। হেলমেটের মধ্যে গ্লাসটা থাকে, ভাইজার বলে না যেটাই বলুক, সেটা আমারটা প্রচুর খারাপ আসছিল। দিনের বেলা রাইড করলে ঠিকঠাক দেখাই যায়, কিন্তু রাতের বেলা পুরাই খারাপ বলতে পারো। হেলমেট কেনার সময় লুকের পাশাপাশি কমফোর্টেবলটাও সবসময় ম্যাটার করে। টেনশনের কোনো ব্যাপার নেই, এই হেলমেটটা আমি রিটার্ন করে দেবো। আমি এইসব হেলমেট অর্ডার করে দেখি এভারেজ প্রাইজের মধ্যে কেমন আসে, সেটা দেখার জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি যখন এটাকে ডেলিভারি নিয়েছিলাম তখনই এটার বক্স ওপেন করেছিলাম, কিন্তু তোমাদের সামনে এটা আবার নতুন করে আনবক্সিং করছি। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি এটা লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে আসতে পারো। এখন এটাকে আমি ইউজ করে দেখবো এটা কমফোর্টেবল কিনা, সেটাও তোমাদেরকে জানাবো। আমার মাথার সাথে এটা ঠিকঠাক ফিট হয়ে যাচ্ছে। এখন এটা পরে আমি রাইডে বেরোবো, কেমন লাগে সেটা দেখার জন্য। তো গাইস, আমি যতটুকুই জানি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম, কারণ একটু আগে আমি এটা পরে রাইড করে আসছিলাম, তারপরে আমি সেই রিভিউটা দিলাম। তো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য